বিশ্বাসীগণ বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। তো আসুন, মহান আল্লাহ বললেন যে আমি সৃষ্টি জগৎকে তৈরি করেছি, আর এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মাখলুককে তৈরি করেছি। তো দুনিয়ার যে কোনো গ্রন্থকে জিজ্ঞাসা করবেন, এর উত্তর কেউ দিতে পারবে না, কিন্তু মহান আল্লাহ পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করুন, আল্লাহ পাকের ওই সাচ্চা কিতাবকে জিজ্ঞাসা করুন, আল্লাহ পাকের ওই সাচ্চা আপনার গ্রন্থকে জিজ্ঞাসা করুন। তো কোরআন বলতে আছে, কোরআন বলতে আছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানবকে যদি খুব সুন্দর দুনিয়ার বুকে প্রেরণ করেছি, তো খুব সৌন্দর্য আকৃতিতে গঠন করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। আরে মুসলমান, তো মহান আল্লাহ বললেন আমি মানবকে আমি খুব সৌন্দর্য আকৃতিতে গঠন করে দুনিয়ার বুকে পাঠিয়েছি। সেই কোরআনকে জিজ্ঞাসা করা হলো, হে কোরআন তুমি বলো যে আল্লাহ পাক এতগুলো সৃষ্টি জগৎকে তৈরি করার পরে সর্বশ্রেষ্ঠ কোরআন মানবকে কেন বললো? এই সৃষ্টির মধ্যে চাঁদও পড়ে, সৃষ্টির মধ্যে সূর্যও পড়ে, সৃষ্টির মধ্যে গোলাপও পড়ে, সৃষ্টির মধ্যে আরো অন্যান্য আপনার জানোয়ার মখলুকও পড়ে, কিন্তু সবার থেকে সুন্দর মানবকে কেন বলা হলো? সবার থেকে সুন্দর মানবকে কেন বলা হলো? তো কোরআন বলতে আছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা জিন এবং মানুষকে যদি সৃষ্টি করেছে তো শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আল্লাহর ইবাদতের জন্য তৈরি করেছে। এ মুসলমান, আল্লাহ পাক জানেন যে আমি দুনিয়াতে মানুষ তৈরি করেছি, কিন্তু প্রত্যেকটা মানব ওয়াফাদার হবে না, প্রত্যেকটা মানুষ আল্লাহ ওয়ালা হবে না, প্রত্যেকটা মানুষ আল্লাহকে মানবে না, প্রত্যেকটা মানুষ আল্লাহ পাকের দ্বীনকে আপন করবে না। যার জন্য মহান আল্লাহ পাক যখন দুনিয়াতে মানুষকে পাঠালেন, পাঠানোর পরে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন তার ঘোষণাও করে দিলেন। এবার দুনিয়ার মানুষ বড় কনফিউশন, বড় টেনশনের মধ্যে আছে যে ঠিক আছে আল্লাহ ইবাদতের জন্য মানুষকে তৈরি করেছে, তো দুনিয়াতে তো ধর্ম একটা না, দুনিয়াতে তো শত ধর্ম মানুষ বিভক্ত আছে, শত মাযহাব আছে, শত তো আপনার গ্রন্থ আছে, তাহলে কোন ধর্মের মধ্যে থেকে আল্লাহকে ডাকলে পরে আল্লাহকে সাড়া পাবো, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো, আল্লাহকে রাজি করতে পারবো? মহান আল্লাহ সুবহানাহু তাআলা বলেন বান্দা অত কনফিউশনের দরকার নেই, অত টেনশন দেওয়ার দরকার নেই, অত হায়রান পেরেশান হবার দরকার নেই। যা আমি আল্লাহ কোরআনকে হুদাল লিন-নাস, মানবের পথ প্রদর্শক হিসাবে কোরআন পাঠিয়েছে। কোরআনকে জিজ্ঞাসা করে নে, কোরআনকে জিজ্ঞাসা করে নে, কোরআনকে জিজ্ঞাসা করা হলো এ কোরআন তুমি কি বলতে পারো আল্লাহ কোন জাতটাকে, কোন মাযহাবটাকে, কোন ধর্মটাকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে, আর যেই ধর্মের মধ্যে থেকে আল্লাহকে ডাকলে পরে আল্লাহর ডাকে সাড়া পাবো, আল্লাহকে ডাকলে পরে আল্লাহ রাজি পাবো, আল্লাহকে ডাকলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। পবিত্র কোরআন তখন বলতে আছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য মোস্ট ফেভারিট রিলিজিয়ন টু অলমাইটি আল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে হে দুনিয়ার মানব, আমার পক্ষ থেকে তোমাদের বুকে যদি পৃথিবীতে কোন ধর্ম গেছে তো একমাত্র হলো দ্বীন ইসলাম, একমাত্র হলো দ্বীন ইসলাম। এই ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে ব্যর্থ আছে, যত ধর্ম আছে নিজের মন গড়া আছে, কারোর জায়গাতে ভুল আছে, কেউ তো কাল্পনিক আছে, কেউ তো বাস্তব আছে, কেউ তো মিথ্যা আছে, কেউ তো আপনার গুজব ফকিচ্ছাতে ভরা আছে। কসম খোদার ও কোরআনে কারীম যে রব্বে কায়নাত রিসার্চ করে দুনিয়াতে পাঠালেন, আমেরিকার বড় বড় সায়েন্টিস্ট যখন আপনার কম্পিউটারের বুকে এই পবিত্র কোরআনকে চাপাচ্ছে, ও কোরআন থেকে ও কম্পিউটার উত্তর দিচ্ছে দেয়ার ইজ নো ডাউট ইন দা কোরআন, There is no doubt in the Quran. কোরআনের মধ্যে কোনো মিথ্যার অবকাশ নেই, কোনো মিথ্যার অবকাশ নেই, কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, কোনো রকম গুজব নেই, কোনো কাল্পনিক নেই, কোনো অবাস্তব নেই। প্যারে মুসলমান, আসুন আজ আপনাকে বলি, তো মহান আল্লাহ পাক জানেন যে আমি আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে তৈরি করেছি, তৈরি করার পরে মানুষকে সৃষ্টি শ্রেষ্ঠ বলেছি এবং তার বুকে একটা ধর্ম দিয়েছি যার নাম হলো ইসলাম।
কিন্তু সকলেই এই ইসলাম ধর্ম অবলম্বনকারী হবে না, সবাই মুসলমান হবে না, সবাই দিন ইসলামে আসবে না। কেউ তো মানে বাতিল হবে, কেউ তো পাথরকে পূজা করবে, কেউ তো গাছকে করবে, কেউ তো সূর্যকে করবে, কেউ তো আগুনকে করবে। যার জন্য আল্লাহ পাক এই মানবের মধ্যে থেকে একটা কোয়ালিটিকে তুলে নিলেন। আল্লাহ পাক বললেন আমি মাযহাবে ইসলাম দিলাম, মাযহাবে ইসলাম দিলাম, আমি একটা দিন দিলাম, আমি একটা ধর্ম দিলাম। এই ধর্মকে যে অনুসরণ করবে আর সেই ধর্ম তাদেরকে একটা করে সার্টিফিকেট দেবে, তার নাম কি হবে? তার নাম হবে মুসলমান। তার নাম কি হবে? মুসলমান। বলছে মুসলমান। তারপরে মহান আল্লাহ পাক বলছেন আমি আখিরাতে দুটো মাকাম তৈরি করেছি, এক হলো জান্নাত আর এক হলো জাহান্নাম। এক হলো জান্নাত, এক হলো জাহান্নাম। ওই আখিরাতে জান্নাত আর জাহান্নাম। জান্নাতে সবাই যাবে না, যদি কেউ যায় তার একটা কোয়ালিটি আছে। মহান আল্লাহ পাক বলছেন যে আমি মানে মুসলমানের পরে যেমন জেনারেল কাস্ট থেকে একটা আমি ক্যাটাগরি ভাগ করলাম, যে তিনটে দেখবেন যে কোনো ট্রেনে আরে যাবেন তিনটে ক্যাটাগরি থাকে। একটা থাকে এসি 1, তারপরে আছে একটা থার্ড ক্লাস এসি, সেকেন্ড ক্লাস এসি, একটা হলো থার্ড ক্লাস এসি, তারপরে আছে রিজার্ভেশন, তারপরে আছে বাকি জেনারেল। তো এরকম অনেকটা ক্যাটাগরি। তো এসির মধ্যে তিনটে ক্যাটাগরি। প্রথম কি হলো এ ক্যাটাগরি, তারপরে বি ক্যাটাগরি, তারপর সি ক্যাটাগরি। মহান আল্লাহ পাক বলছেন জেনারেল থেকে যখন তুমি উঠে গেলে, যখন সমস্ত জেনারেল থেকে উঠলে তো রিজার্ভেশন মুসলমানের মধ্যে উঠে গেলে, মুসলমানের মধ্যে তুমি পেয়ে গেলে, তো মানে রিজার্ভেশনে তোমার টিকিট কনফার্ম হলো, রিজার্ভেশনে তো তুমি সফর করতে পারলে। কিন্তু বান্দা তুমি কি ঠান্ডা অনুভব করতে চাও? গ্রীষ্মের সময়ে তুমি কি ঠান্ডা অনুভব করতে চাও? এসি ক্যাটাগরিতে যেতে চাও? তো এসির মধ্যে তিনটে ক্যাটাগরি আছে, থার্ড ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, ওয়ান ক্লাস আছে, ফার্স্ট ক্লাস আছে। তো মুসলমান তার জন্য আল্লাহ পাক বলছেন আমি আরো একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। কি প্ল্যাটফর্ম? তো কোরআন বলতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমান। তো মুসলমান হলেই পরে যে আপনার মানে ইতি তা নয় যে বলছে যে প্রত্যেকটা মুসলমান আপনার ইমানদার হবে না। আসুন আপনাকে সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন আমরা সকলে স্কুলে বা মাদ্রাসাতে বা অন্যান্য আপনার কলেজে এসে পড়ি, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট আপনার ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার হয় না। কিন্তু যে ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার আলিমে দিন হয় সে অবশ্যই ছাত্র তলবা স্টুডেন্ট অবশ্যই হয়। তো বলার বক্তব্য হলো প্রত্যেকটা মুসলমান যে ইমানদার হবে এটা কোনো বাধ্যতামূলক না, কিন্তু প্রত্যেকটা ইমানদার মুসলমান অবশ্যই হবে এটা বাধ্যতামূলক। প্রত্যেকটা ইমানদার যে মুসলমান হবে এটা কোনো, প্রত্যেকটা মুসলমান ইমানদার হবে এটা কোনো জরুরি নয়, এটা কোনো বাধ্যতামূলক নয়, কিন্তু প্রত্যেকটা ইমানদার মুসলমান হবে এটা বাধ্যতামূলক। এই দুনিয়ার যুবক, এই দুনিয়ার মুসলমান, আজ আমি তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই। মেসেজ আজ দুনিয়ার মুসলমানকে মেসেজ দিতে চাই। আল্লাহ তোমাদেরকে কেমন দিন দিয়েছে, আল্লাহ তোমাদেরকে কেমন মাযহাব দিয়েছে, আল্লাহ কেমন তোমাদেরকে ধর্ম দিয়েছে, একবার তো রিয়ালাইজ করো, একবার তো অনুভব করো, একবার তো সেটাকে মানে ভেবে দেখো যে আল্লাহ পাক তোমাকে কেমন ধর্ম দিয়েছে। আসুন আপনাকে বোঝানোর জন্য একটা আপনাকে ছোট্ট উদাহরণ দিই। মুসলমান হলে আল্লাহ মুসলমানকে কত ইজ্জত দিয়েছে, কত শোহরত দিয়েছে, কত সম্মান দিয়েছে, কত পাওয়ারফুল করেছে, মুসলমানকে কতটা আল্লাহ পাক মর্যাদা দিয়েছে। এই দুনিয়ার মানব, আসুন আপনি আমার কথাকে একটুকু দিলের কান থেকে শুনবেন, ইনশাআল্লাহ ঈমান তাজা হবে। যে আজ দুনিয়ার সবথেকে একটা লো কোয়ালিটির মুসলমানকে তুলুন, লো কোয়ালিটি, যে ঠিকমতো कलेमा पढ़ते जाने ना, जो सही से कलेमा नहीं पढ़ पाता है, जो वजू नहीं जानता है, जो कलेमा नहीं जानता, जो पेशाब करके पानी भी नहीं लेना जानता है, ऐसा कोई मुसलमान को उठा लो। এই রকম কোন একটা মুসলমানকে তুলো যে ঠিকমতো কলেমা পড়তে জানে না, ওযুর তরিকা জানে না, নামাজের তরিকা জানে না। দুনিয়ার সবথেকে লো কোয়ালিটির মুসলমান, লো, একদম লো কোয়ালিটি। শুধু নামটা মুসলমানের
मुसलमानेर खाताते आछे, सिर्फ नाम जो है ये मुसलमान की खाते पर एंट्री है, ये मुसलमानों की लिस्ट पर है कि अब्दुल रहमान है, अब्दुल गफ्फार है, अब्दुल सत्तार है, बस सिर्फ नाम जो है मुसलमान का ले लिया, लेकिन बाकी कोई काम मुसलमानों की नहीं है। माने कोनो काजी मुसलमानेर নাই, শুধু নামটা আপনার মুসলমান। যখন সে মারা যাচ্ছে, যে জীবনে মসজিদের চৌকাঠ চিনে না, যে কখনোই মসজিদের দরজা জানে না, যে কখনোই মসজিদে এখনো পর্যন্ত পা রাখেনি, এই মুসলমান ওইজন ব্যক্তি যখন মারা যাচ্ছে, মসজিদের মাইকে এলান হচ্ছে, মসজিদের মাইকে এলান হচ্ছে, অমুকের পুত্র আজ মারা গেছে, চলো চলো অমুকের পুত্র মারা গেছে। তো মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে একটা দোয়াও দিয়েছে যে মুসলমান যখন মারা যাবে আর দ্বিতীয় মুসলমান যখন কানে শুনবে তো পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান পড়নে वाला কেও সওয়াব পাওয়া যাবে, যার উপরে পড়া যাবে তাকেও সওয়াব দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। মুসলমান যখন মারা যায় তো আল্লাহ পাক তাকে মানে মুসলমানের ইজ্জত কেমন দিয়েছে, মুসলমানের শহরত কেমন দিয়েছে, মুসলমানকে ইজ্জত কত দিয়েছে দেখো মুসলমান। তো ওই লো কোয়ালিটির মুসলমান যে কখনো মসজিদের চৌকাঠ চেনে না, যে কখনো নামাজ জানে না, যে কখনো কালেমা জানে না, যে কখনো রোজা জানে না, যে কখনো হজ করেনি, যে কখনো যাকাত দেয়নি, এই রকম মুসলমান মারা গেছে। তো আল্লাহ পাক বলতে আছে মুসলমান মারা যায় তার রতবাকে বাড়িয়ে দেয়, কাফির মারা যায় আগুনে জ্বলতে থাকে। প্যারে মুসলমান, মুসলমান মারা গেছে, আল্লাহর বান্দা মারা গেছে, আল্লাহ পাকের দ্বীনের মানে থেকে মারা গেছে, তো বলছে মুসলমান তার রতবাকে বাড়িয়ে দিয়েছে। মরলে মুসলমানের রতবা বেড়ে যায়, তো কেমন বাড়ছে বলছে উপরে যখন মানে গোসল দিচ্ছে তো উপরে আলাদা মানুষ, নিচে আলাদা মানুষ, উপরে আলাদা সাবন, নিচে আলাদা সাবন, পানি যে দিচ্ছে তো দুই ধরনের পানি, ঠান্ডা পানি আবার গরম পানি। আবার যখন তাকে গোসল দিচ্ছে তো আস্তে আস্তে বলে ধীরে ধীরে সাবধানে সাবধানে তাকে আদবের সহকারে কাফনের কাপড়ে বাঁধছে, বাঁধার পরে তাবুতে রাখছে, রাখার পরে ঘাড়ে যখন নিয়ে যাচ্ছে তো বলছে আপনি পীর সাহেব, বলে হ্যাঁ হ্যাঁ, বলে আপনি পিছনে আসো, বলে মুফতি সাহেব, বলে হ্যাঁ, বলে পিছনে আসো, বলে কারি সাহেব, বলে হ্যাঁ, বলে পিছনে আসো, বলে মৌলভী সাহেব, বলে হ্যাঁ, বলে পিছনে আসো, বলে হাজি সাহেব, বলে হ্যাঁ, বলে পিছনে আসো, বলে কারণ কি কারণ, বলে পীর হাজি গাজী মুফতি মৌলভী যা আছো আগে তো ছিলে, এখন আল্লাহর বান্দা মারা গেছে, আল্লাহ রতবাকে বাড়িয়েছে, দুনিয়া ওয়ালা পিছে আসবে, আল্লাহর বান্দা আগে যাবে। तो मुसलमान एक लो क्वालिटीर मुसलमान যে নামটা শুধু মুসলিমের খাতাতে লিখেছে, एक सिर्फ अदना मुसलमान, सिर्फ नाम रखा है मुसलमानों के ताल्लुक से, अगर वो मर गया और अल्लाह उसके मकाम को बुलंद कर दिया तो जो अल्लाह अल्लाह करते करते अपने आप को मिटा दिया और अल्लाह की राह में गुम हो गया, वो ईमान वालों के मकाम अल्लाह कितना बुलंद करेगा। ए मुसलमान एक नौजवान, एक माने আপনার নাদান, এক কমজোর লো কোয়ালিটির মুসলমান যদি আপনার মরে যাওয়াতে এতটা তার রতবা বুলন্দ করে, এতটা সম্মানকে বুলন্দ করে, এতটা আল্লাহ পাক তার ইজ্জতকে উঁচু করে মুসলমান, তাহলে সেই রবকে দেখো, সেই রবকে দেখো যে রবের তুমি নাফরমানি করেছো, যে রবের তুমি প্রত্যেকটা কথাকে নাফরমানি করেছো, পিঠ পিছনে মসজিদকে ছেড়েছো, আযানকে ছেড়ে দিয়েছো, নামাজকে ছেড়ে দিয়েছো, হজ ও যাকাতকে ছেড়ে দিয়েছো, আর আইয়াশ
আয়াশি করেছো, রং তামাশাতে মগ্ন ছিলে, এ মুসলমান ওই মাকামকে দেখো। আজ যদি তুমি বেনামাজি হওয়ার পরে আল্লাহ তোমাকে এত মাকাম দেয়, বেরোজগার হওয়ার পরে আল্লাহ যদি এতটা মাকাম দেয়, আল্লাহ তুমি যদি মানে বিনা পেশাবে যদি এতটা মাকাম দেয়, তাহলে যদি কালেমাটা জেনে নিতে, যদি নামাজটা পড়ে নিতে, যদি রোজাটা রেখে নিতে, যদি আল্লাহর কোরআনকে সিনাতে লাগিয়ে নিতে, তো আল্লাহ তোমার মাকামকে কত উচ্চ করতো। প্যারে মুসলমান, বলার বক্তব্য হলো একটা লো কোয়ালিটির যদি ইজ্জতকে আল্লাহ এতটা মানে বুলন্দ করে, তাহলে ঈমানওয়ালা গাউসে আজমের রুতবাকে আল্লাহ কত বুলন্দ করবে, সরকার গরিব নওয়াজের মাকামকে কত বুলন্দ করবে, আলা হযরতের মাকামকে আল্লাহ কত বুলন্দ করবে, তাজুশ শরিয়ার মাকামকে আল্লাহ কত বুলন্দ করবে, নুরুল হাসান বুখারীর মাকামকে আল্লাহ কত বুলন্দ করবে। प्यारे मुसलमान, आज नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत फैजान बुखारी कॉन्फ्रेंस, फैजान बुखारी कॉन्फ्रेंस हजरत अल्लामा मुफ्ती माहिरुल कादरी साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। আসুন জলদি জলদি বলি, এক হলো জান্নাত, এক হলো জান্নাত, আখিরাতে দুটো মাকাম আছে, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। আল্লাহ যখন জান্নাত ও জাহান্নামকে তৈরি করলেন, জিবরিলকে বললেন, জিবরিল যাও যাও জান্নাতকে একবার পরিদর্শন করে নাও, জান্নাতকে একবার দেখে নাও, জান্নাতের একবার মানে কেমন তৈরি করেছে দেখে নাও। যখন জিবরিল জান্নাতে গেল, যাবার পরে আল্লাহু আকবার, জান্নাতকে যখন খুব সৌন্দর্য দেখলো, জান্নাতকে খুব হাসিন দেখলো, জান্নাতের খুব রূপ ও রং দেখলো, তখন জিবরিল বলছেন, আল্লাহ জান্নাতকে তুমি এত সুন্দর তৈরি করেছো, আল্লাহ জান্নাতকে এত সুন্দর তৈরি করেছো, আল্লাহ এই জান্নাত যদি এত সুন্দর হয় তো প্রত্যেকটা দুনিয়ার মানব এই জান্নাতে যাওয়ারই আকাঙ্ক্ষা করবে, এই জান্নাতে থাকারই আশা করবে, আল্লাহ জাহান্নামে কেউ যেতে চাইবে না। মহান আল্লাহ বলে, জিবরিল এবার জাহান্নামকে তো একবার পরিদর্শন করো, জাহান্নামকে তো একবার দেখে নাও। আল্লাহু আকবার, যখন জিবরিল জাহান্নামকে দেখতে যাবে, জাহান্নামকে দূর থেকে দেখার পরে মহান আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহ তুমি এই জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দাও, আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। হে মুসলমান, ও ফেরেশতা যে মাসুম, যে নির্ভুল, যে নির্গুনাহ, যার গুনাহ বলে কোনো সাবজেক্ট নেই, এই রকম ফেরেশতা জাহান্নামের আগুনকে দেখে ভয়ে আপনার আল্লাহর কাছে মানে আপনার কাকুতি মিনতি করবে, আল্লাহর কাছে মাগফিরাত চাইবে। তো মুসলমান, একটা ফেরেশতা হয়ে যদি জাহান্নাম থেকে নেজাতের পরিত্রাণ চাই, তাহলে আপনি তো আমি সারা দিন মিথ্যা বলি, আপনি তো আমি সারা দিন গীবত করি, আপনি তো আমি হারামের রোজগার করি, আপনি তো আমি সুদে টাকা খাটাই, আপনি তো আমি লোকের বেঈমানি করি। এ মুসলমান, তাহলে আপনাকে আমাকে কত ভয় করা দরকার, কত ডর করা দরকার। মুসলমান, মহান আল্লাহর কাছে জিবরিল বলবেন, জিবরিল বলবেন, আল্লাহ এই জান্নাতে কে যাবে? মহান আল্লাহ পাক বলবেন, ফেরেশতা জান্নাতকে ঘিরে দাও, জান্নাতকে ঘিরে দাও, মানে মেহনত দিয়ে, কষ্ট দিয়ে, পরিশ্রম দিয়ে, তাকলিফ দিয়ে, সমস্ত রকম যন্ত্রণা দিয়ে জান্নাতকে ঘিরে দাও, আর জাহান্নামকে সমস্ত রকম আরাম ও আয়েশ দিয়ে ঘিরে দাও। প্যারে মুসলমান, এখানে যত জন আছেন, মা বোন, ভাই বন্ধু, যুবক, আপনারা সবাই যদি দিল থেকে শোনার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারা নিজেরাই বিবেচনা করবেন যে আপনি জান্নাতি না জাহান্নামী, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আসুন আপনাকে একটা एग्जांपल দিই, একটা উদাহরণ দিই। আল্লাহু আকবার, আজ দুনিয়া সারা যে মানে আপনার আয়াশিতে রং তামাশাতে যে মশরুফ হয়ে আছে, তাদেরকে বলি ধরুন শীতের কনকনে রাত, আল্লাহ কি বললেন? জান্নাতকে ঘেরে দাও, মেহনত, মুশাক্কাত, পরেশানি, মুসিবত, বালা দিয়ে জান্নাতকে ঘিরে দাও, আর জাহান্নামকে যত আরাম, আয়েশ, রিল্যাক্স, ফুর্তি আর সমস্ত রং তামাশা দিয়ে জাহান্নামকে ঘিরে দাও। এবার দুনিয়াতে আপনি কোন পীর সাহেবের কাছে যাবেন, আমার প্যারা আমার অন্তরের মোহাব্বতের হাফিজ সাহেব কিবলা রফিউদ্দিন সাহেবের কাছে গেলেন, বা হুজুর পীর কিবলা সাইফুল হাসান বুখারী সাহেব কিবলা দরবারে গেলেন, হুজুর আপনি আমাকে বলে দিন আমি তারাক্কি কি করে করব, আমি উন্নতি কি করে করব। তো আপনাকে বলল বেটা মেহনত কর, বেটা মেহনত কর। তো মেহনত শর্ত আছে। তো আসুন জান্নাতি কে হবে, জাহান্নামী
কে হবে। একটা আপনাকে উদাহরণ দিই, শীতের কনকনে ঠান্ডা রাত, আপনার ঠান্ডা কনকনে শীতের রাত, রাত্রির মানে আপনার শেষ প্রহর চলে এসেছে, মসজিদে আজান দিচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাম, যে ঘুম থেকে নামাজ উত্তম। ওই সময় মুসলমান গরম বিছানাতে আপনি ঘুমিয়ে আছেন, আপনার গরম মখমলের বিছানাতে ঘুমিয়ে আছেন, আর কি করছেন? আপনার আরামদাহা কনকনে শীতের রাত্রিতে ঘুম ছাড়ছে না, বড় মেহনতের সময় আপনি ঘুমকে ত্যাগ করলেন, 10 মিনিটের জন্য গরম বিছানাকে ত্যাগ করলেন, ওঠার পরে ঠান্ডা শীতল তারো তাজা পানিতে আপনি যখন ওযু করলেন, আপনাকে কষ্ট হলো, আপনাকে মেহনত করতে